হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি ধুন্দুলের ভর্তা বানাবো। ধুন্দুল এখানে আমি হালকা একটু বাড়তি চাই ধুন্দুল নিয়েছি 3টে। এখন আমি এর খোসা ছাড়িয়ে একটু কেটে নিব। খোসাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে গোল গোল করে পিস করে আমি কেটে নিচ্ছি। এভাবে সবগুলো আমি কেটে নিব। সবগুলো ধুন্দুল আমি কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। সবগুলো ধুন্দুল ধোয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে আমি ধুন্দুলগুলো ঢেলে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 5 মিনিট একটু ভাপিয়ে নেব ধুন্দুলগুলো। এখন ঢাকনাটা উঠাবো, একটু নেড়ে চেড়ে দিব এর মাঝখান দিয়া। দেখুন ধুন্দুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে আমি আর 3 মিনিট ভাপিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন ধুন্দুলটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর এখানে পাটাটা আমার ধোয়া ছিল, এখন আমি ধুন্দুলটা বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, আমি ব্লেন্ডার করব না, আমি বেটে নিচ্ছি। দেখুন ধুন্দুলটা কিন্তু বাটা হয়ে গেছে। ঠিক এইভাবে মিক্সিং করে বেটে নেবেন। আর চাইলে ব্লেন্ডার করে এইভাবে মিক্সিং করে নিতে পারেন। আমি ব্লেন্ডার আর বের করি নেই, অল্প একটু, তাই আমি পাটা পিষে বেটে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি, আমি ভর্তাটা এখন বাগার দিয়ে নিব। কড়াইটা গরম হলে দিয়ে দেব সয়াবিন তেল সামান্য একটু। এখানে তেলটা গরম হলে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। একটু পেঁয়াজের সাথে ভেজে নিব হালকা করে, যাতে কাঁচা গন্ধটা দূর হয় না আসে। সাথে দিয়ে দেবো সামান্য একটু পানি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। আর এখানে 10-12টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিই নেই, যার কারণে কাঁচামরিচের ঝালটাই যথেষ্ট। এখন মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি বেটে রাখা ধুন্দুলগুলো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এভাবে আমি নেড়ে চেড়ে ধুন্দুলের গায়ের পানিটা শুকিয়ে নিব। এইভাবে ঠিক অনবরত নাড়তে থাকবেন যাতে চুলিতে না ধরে যায়। নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে নিব। দেখুন নেড়ে চেড়ে আমি গায়ের পানিটা প্রায় শুকিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে। আমি এভাবে আর 3 মিনিট গায়ের পানিটা শুকিয়ে নিব। দেখুন আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি কতগুলা। ভর্তার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হয়ে গেছে আমার ধুন্দুলের ভর্তা, আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ধুন্দুলের ভর্তা। ঠিক এভাবে আপনারা বাসায় ধুন্দুলের ভর্তা বানিয়ে খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।